বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ফাতেমা বলতেছে, আমি জানি আপনি এক নম্বর জ্ঞানী, মরার খবর শুনলে আপনি কাত হয়ে পড়বেন কেন? জ্ঞানী মানুষ তো মৃত্যুকে শুনে কাত হয়ে পড়ে না, কারণ জ্ঞানী মানে জানে আসলে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমি এটাও জানি পৃথিবীর ভিতরে আপনার চাইতে বড় বীর কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়াতে আসবে? কথা কন না কেন? হযরত আলী কি ছোট বীর না বড় বীর? আলীর মনে হয় জীবনে পড়েননি। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা খুলতে লাগে 70 আবার লাগাতে লাগে 70 জন, সেই দরজা একলাই হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম প্রচারের ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হইয়া, এত বড় বীর হয়ে আপনি এভাবে পড়লেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, গভীর রাত্রে আমার মৃত্যু হবে, মরার আগে আপনার কাছে 3টা জিনিস আমি চাই। এই 3টা জিনিস মরার পরে আমাকে দেওয়া লাগবে। ধরে কোন কয়টা? আলী বলতেছে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, কারণ রাসূল বলেছে, ও ফাতেমা, তোমার সঙ্গে আলীকে বিয়া কিনতে আমি দেইনি মা। ফাতেমা চমকে বলতেছে, বাবা, তাহলে আলীর সঙ্গে আমার বিয়া কে দিল? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, আমি বাবা হইয়া একটা গরিবের সঙ্গে আমার মেয়েকে কোনোদিন বিয়ে দিবার চাইনি। আলীর বিয়া স্বয়ং আল্লাহ তাআলা ঘটকালি করেছে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, খাদিজা কান্দেন কেন? বলে, হুজুর, আমি দুনিয়ার থেকে চলে গেলে আপনার কে দেখবে? আপনার দেখাশোনা করবে কে? এই চিন্তায় কাঁদতেছি। ফাতেমা দৌড়ে এসে বলে, মা, কোনো চিন্তা করেন না, আপনি মরে গেলে আমি আমার বাবার দায়িত্ব নিলাম। সঙ্গে সঙ্গে রাসূল ফাতেমার কপালে চুমা দিল, মা, সত্যিই তুই আমার দায়িত্ব নিলি? আল্লাহ গায়ে হবে। ফাতেমা আপনার দায়িত্ব নিলে খুশি হবেন, কিন্তু বিয়ে দেবেন না। বিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবি, তার দায়িত্ব কেমনে নিবি? নবী কয়, আসলেই তো তাই রে, বিয়ে দিলেই তো চলে যাবি রে। আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। বিয়ে দিলে আমার কাছে থাকবি? আমি মেয়েদের জন্য আমার বাড়ির থেকে 200 হাত দূরে একটা 3তলা বিল্ডিং করে দিলাম, যে মা, আমার কাছে থাকতে তোমাকে শরম লাগে, ওই জায়গায় থাকো। আর ওখানেও থাকেনি, কয় না, সবসময় বাপকে দেখা যায়, দরকার নেই, শহরত যাই। আমি চিন্তা করতেছি যে আমার কোন মেয়ে আমার কাছে থাকবি রে? ছেলে হলে তাও যাই হোক, খারাপ হলেও তো বউলে থাকলো নি, ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিয়ে হওয়ার পরে প্রত্যেকটা জামাই কয়, না 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 না, শ্বশুরের কাছে থাকা যাবি না। এখন চিন্তা করেন, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহ বলে, হাবিব, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহ নিজেই ঘটকালি করে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। আলী বলতেছেন, ও ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের বেলা মৃত্যুবরণ করব, আর দিনের বেলা যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। মায়েরা শোনেন, দিনের বেলা কবর দিলে পর্দার খেলাফ হবে, দুনিয়ার মানুষ জানতে পারবে ফাতেমার কবর যদি এত বড় হয়, তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার লাশ সামনে নিয়ে অনেকগুলো পুরুষ মানুষ দাঁড়াবে, আপনি কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা, লক্ষ মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি চাও না যে তোমার মৃত্যুর উপরে দোয়া করুক? ফাতেমা বলতেছে, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেওয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, ওই স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন বলেন, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আমার মেহের আলী ভাই ওয়াজ করলো, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই পোশাকের
তিনি 2 নম্বর গুণ বলেছেন। 1 নম্বর গুণ হলো পোশাক পরলে মানুষের সম্মান বাড়ে। ধরে কোন কথা ঠিক কি না?